মানুষ কেন মারামারি কাটাকাটি হানাহানি করবে? এটা আমি চাই না ভাই, এটা আমি কোনোদিনও চাই না। কি কারণে দুনিয়াতে আল্লাহ পাঠাইতে? ইসলাম বিশ্বই যে অবস্থা দেখে তো মনে হচ্ছে সামনে মনে হয় আরো খারাপ দিন আসতেছে। বাংলাদেশের জন্য বড় একটা ইফেক্ট পড়বে, কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমনি খারাপ। আমেরিকা এর সাথে ইসরায়েলের সাথে মিশে যা করেছে এটা খুবই নেক্কারজনক। সৌদি, ইরান, ইরাক এরা সব তো আমেরিকার দালাল হয়ে গেছে এখন। বাঙালিরা যে চেতনায় আমরা বলি আসলে মুসলিম বিশ্বকে এক, মোটেও এক নয়। ওদেরকে কঠিনভাবে জবাব দেখ, তা নাহলে ইরানকে বন্ধ করে দেয়। যারা খ্রিস্টান ইহুদি তাদেরকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন এই রমজান মাসে। মুসলিম কান্ট্রিতে জোটগুলা তারা দেখেন শুধু তামাশা দেখতেছে। মুসলিম যারা আছে, আমরা মুসলিম ভাইরা বলবো যে অবশ্যই এর প্রতিরোধ গড়ে তো। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার চলমান যুদ্ধ নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কি বলছে, চলুন জানা যাক। আমি মনে করি এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। কেন সারা পৃথিবীতে কেন এই বিশৃঙ্খলা সৃষ্টি হবে? আমাদের একটা মানুষ সভ্যতা, মানুষ কেন মারামারি কাটাকাটি হানাহানি করবে? এটা আমি চাই না ভাই, এটা আমি কোনোদিনও চাই না। কি কারণে দুনিয়াতে আল্লাহ পাঠাইতে? মানুষ সর্বপ্রাণীর সাথে মানুষের আল্লাহ অনেক বুদ্ধিমত্তা দিয়ে বানাইছে, তাহলে এই মানুষের কেন ক্ষতি করব? আমার সামনে আপনি কেন হত্যা করবো? আপনার সামনে আমার কেন হত্যা করবো? আমি এটা চাই না ভাই, এটা আমি কোনোদিনও চাই না। আমি চাই না ভাই, এটা আমি কোনোদিনও চাই না। এটা তো আসলে কোনো শান্তির বার্তা দেয় না। শান্তি আছে নিজের মনে, সেই মন থেকে যদি শান্তি চলে যায় তাহলে কি হয় পুরো এবং গোটা ইসলাম বিশ্বই যে অবস্থা দেখে তো মনে হচ্ছে সামনে মনে হয় আরো খারাপ দিন আসতেছে। মুসলিম বিশ্বের যে 41টা না 40টা দেশ আছে, সবাই একসাথে সম্মিলিত হয়ে সেটা একটা স্টেপ নেওয়া উচিত। কারণ আস্তে আস্তে ইসলাম ধর্মটাকে শেষ করার জন্যই, মানে শেষ কি নিঃস্ব করে দেওয়ার জন্যই এগুলো সব পায়তারা চলতেছে এই আর কি। এখন ওই আমেরিকার উপরে তো কেউ বলতে যাবে না, কেউ সাহসও পাচ্ছে না কিছু তার সম্বন্ধে কিছু বলতে। আশা করি যে যুদ্ধটা যত দ্রুত সম্ভব থেমে যাওয়ার জন্য আর কি। কারণ এই যুদ্ধ চলাকালীন যদি কন্টিনিউ চলতে থাকে অবশ্যই বাংলাদেশের জন্য বড় একটা ইফেক্ট পড়বে, কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমনি খারাপ। তো বাংলাদেশ যেহেতু অন্য দেশের উপর নির্ভরশীল, সেই হিসেবে বাংলাদেশের স্বার্থে হোক আর সারা বিশ্বের স্বার্থ হইলেও আশা করি যত দ্রুত সম্ভব যুদ্ধটা থামার জন্য আর কি আমরা আশা করি। মুসলিম বিশ্বের নেতাদের উচিত আমার মতে যে সবাই পরামর্শ মোতাবেক অন্তত ইরানের পক্ষে অন্তত কাজ করা আর কি। আমেরিকা এর সাথে ইসরায়েলের সাথে মিশে যা করেছে এটা খুবই নেক্কারজনক। যে খামেনিকে হত্যা করেছে এটা খুবই নেক্কারজনক। আমরা চাই এই যুদ্ধ আমরা কখনোই চাই না, আমরা একটা শান্তি পরিস্থিতি চাই। আর সব থেকে দুঃখের বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে আরব মুসলিম কান্ট্রি এগুলো, সেগুলো সব হচ্ছে আপনার ইসরায়েল আমেরিকার সাথে মিলে ওরা যে যুদ্ধ করছে এটা খুবই দুঃখজনক। যদি আসলে তারা যে মুসলিম কান্ট্রি তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে না, যে এটা দুঃখজনক। না, এটা বেশি দিন গেলে তো মানুষেরই কষ্ট। বাচ্চা মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, এটা কারোই কাম্য না। এটা মুসলিম বিশ্বেরা সবাই, সৌদি, ইরান, ইরাক এরা সব তো আমেরিকার দালাল হয়ে গেছে এখন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। কিছু করার নাই এখন। তেল এইসব নিয়ে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে এখন অটোমেটিকলি, এখন একটা ইস্যু দিয়েই তো বাড়াবে। আর যেহেতু তেল এটা বাধ্যতামূলক, এটা বেড়ে যাবে এখন এটাই দেখি, যুদ্ধ হইলে সবসময় কোনো না কোনো কিছু তো বাইরে যায় আর দ্রব্যমূল্য বাড়বে সব কিছু। মুসলিম বিশ্ব যে কথা আমরা বলি, বাঙালিরা যে চেতনায় আমরা বলি আসলে মুসলিম বিশ্বকে এক, মোটেও এক নয়, মোটেও এক না। কিন্তু আর দেখেন আপনি আমাদের যে যাকে মোড়ল বলি আমেরিকা, সে যে আচরণ করছে, সে কিন্তু বিশ্ব শান্তির কথা বলে আর নিজেই সমস্ত বিশ্ব শান্তি ভেঙে দিয়ে এগুলো করছে। কেউ কিছু বলার নেই, বরং মুসলিম সাম্রাজ্যেরই অনেক দেশগুলো আমেরিকাকে সাপোর্ট করে যাচ্ছে। অনেকে, শুধু সৌদি না, অনেকেই করতেছে, বাহরাইন, ইয়েমেন। কিন্তু আপনি দেখেন এগুলো মোটেও করা সমীচীন না। আমরা কিন্তু সবাই কিন্তু মুসলিম উম্মার প্রতি সমর্থনযোগ্য, কিন্তু কিচ্ছু করার নাই। এই মসজিদে দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। আমাদের সে শক্তি নেই। কোনো মুসলিম ইরানের যে শক্তিটুকু আছে সে চেষ্টা করে যাচ্ছে, সে আঘাত এনেছে, সে আমেরিকার ইসলামের উপরেও আঘাত এনেছে। যুদ্ধটা বন্ধ করা উচিত।
যে কোনো উপায়ে যুদ্ধটা বন্ধ করলে মধ্যপ্রাচ্যের জন্য একটু ভালো হয়। এখন মুসলিম বিশ্বের যে লোকজন আছে ওনারা তো সবাই সবার দিক চেয়ে দিচ্ছে, ওনারা তো কোনো দিকে এগিয়ে আছে না, না এইদিকে না ওইদিকে, ওনারা কিছু বলতে আছে না। হ্যাঁ, ওনাদের একটা কিছু করা উচিত, ওদেরকে কঠিনভাবে জবাব দেখ, তা নাহলে ইরানকে বন্ধ করে দেখ। হ্যাঁ, এই দুটোর একটা করা উচিত। যুদ্ধ তো আসলে শান্তির কিছু না, সামনে সবসময় শান্তি চাই। যুদ্ধ একটা ভয়াবহ কন্ডিশন, যে কন্ডিশনে যে কোনো সময় যে কোনো দেশে অশান্তি বিরাজ করে। তা আমরা সাধারণ জনগণ সবসময় শান্তি চাই। আমরা চাই যে একটা সমঝোতা হোক, সমগ্র বিশ্ব বসে জাতিসংঘের মাধ্যমে একটা সমঝোতা করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সমঝোতা স্মারক সম্পাদিত করার ফলে দুই দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। ধ্বংস তো কারো কাম্য না। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি যারা মারা গেছেন তাদের আল মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, আর যারা খ্রিস্টান ইহুদি তাদেরকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন এই রোজার মাসে, এটাই আমার কাম্য। আমাদের যে মুসলিমদের যে একটা সমস্যা আসলে, যে শিয়া সুন্নি বা যে ভাগগুলা, তরিকত হাকিকত বা যে মাযহাবের যে ভাগগুলো, আসলে এইসব ভাগের কারণে দেখেন আমাদের দেশেও অনেকে আছে যারা হচ্ছে ওই আয়াতুল্লাহ খামেনি মারা গেছে তা থেকে তারা অনেক খুশি প্রকাশ করতেছে। তো এইগুলা বাদ দিয়ে আসলে আমাদের মুসলিম কান্ট্রিগুলো যদি একত্র হইতে পারতো তাহলে আসলে এই যে বর্তমান যুগের যে নমরুদ বা কাফের যারা আছে, যেমন ট্রাম্প কিংবা পশ্চিমা দেশগুলো আর কি, হ্যাঁ, এদের বিরুদ্ধে ধরেন যে ওআইসি কী করতেছে, ওআইসি বা মুসলিম কান্ট্রিদের জোটগুলা তারা দেখেন শুধু তামাশা দেখতেছে। এই যে নিরীহ মানুষগুলো মারা গেলো, এই যে গার্লস স্কুলে কতগুলো শিশু মারা গেলো, হ্যাঁ, এই যে এখন একটা আজকে শুনলাম যে নিউজে যে আপনার একটা হাসপাতালে হামলা হইলো, তো এটা তো আসলে হওয়ার কথা ছিল না। এই জবাব কি দিহি নাই, সারা বিশ্বই শুধুমাত্র নামমাত্র আপনার শান্তি মানবতার কথা বলে, অথচ এই যে নিরীহ মানুষগুলো মারা গেছে সেই ক্ষেত্রে তারা চুপ। হ্যাঁ, তো এই বিশ্ব মনে করেন যে যার হচ্ছে শক্তি আছে, যার হচ্ছে পাওয়ার আছে, এই রাষ্ট্রটা আসলে পৃথিবীটা তাদেরই, বুঝছেন না? মানবতার কথা বলেন কিংবা যে শিশু হত্যা এইসবের কোনো ইয়া নাই, যদি এটা বলা হয় মুসলিম কান্ট্রির জন্য বলা হয়, বুঝছেন না? তো এই যদি মুসলিম কান্ট্রিগুলো সব একত্র হয়ে জোটবদ্ধ হইতো, আমি মনে করি তাহলে ভালো কিছু সম্ভাবনা ছিল আর কি, ভালো কিছু করতে পারতাম আমরা মানবতার বিরুদ্ধে। কিংবা এই যে এত হয়, যেমন যে ফিলিস্তিন ধরেন, সিরিয়া, প্রত্যেকটা জায়গায় আপনার অ্যাটাক হইতেছে, শুধু মুসলিম কান্ট্রিগুলাই, সারা বিশ্ব শুধু হাত গুটায় বসে আছে। তো এই আর কি, আমাদের মধ্যে আসলে একতা নাই, এই একতাটা দরকার ছিল। অবশ্যই দুঃখজনক, কারণ ওরা তো নিষ্পাপ, আর নিষ্পাপ বাচ্চাদের উপর হামলা করাটা আসলে দুঃখজনক। আমি আশা করব বহির্বিশ্বের কাছে যে এর থেকে কীভাবে বিরত থাকা যায় এবং এটা সংসদে বা সংবিধানে আসা যায় সেই চেষ্টা করাই ভালো। আর আমাদের মুসলিম যারা আছে, আমরা মুসলিম ভাইরা বলবো যে অবশ্যই এর প্রতিরোধ গড়ে তোলা, প্রত্যেকটি দেশ যেন এক হয়ে কাজ করে, আমি সেই আহ্বান জানাবো। দর্শক, আজ এই পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।